Bismillahirrahmanirrahim. Assalamualaikum everyone. Welcome to back my another new blog. This is Mukta from ফরিদপুর। কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আর আম্মু সকালবেলা আমরা আরেক দিকে যাচ্ছি। আপনাদের তো সব দিকে বাড়ির ভেতরে এবং ভেতরের অংশ, ভেতরে কোন কোন জিনিস আছে, কোথায় আমাদের রান্নাঘর, কোথায় আমাদের টয়লেট কিংবা কোথায় খাওয়ার ঘর, এগুলো সব কিছুই দেখিয়েছি। কিন্তু আসলে বাড়ির অন্য দিক দিয়ে যে কী আছে সেটা তো দেখায়নি। প্রতিবেশী তো এই সাইডটা কিন্তু আমাদের আত্মীয় স্বজন না, তারা আমাদের সবাই প্রতিবেশী আর কি। তাও প্রতিবেশী চাচা এরকম আর কি। তো এই যে দেখতেই পাচ্ছেন গাছে প্রচুর পরিমাণ কাঁঠাল। তো কাঁঠাল খুবই ভালো লাগে আমার। ভালো লাগে বলতে এই যে ছোট ছোট ঝুলে আছে, তো দেখতে খুবই ভালো লাগে। তো আম্মু গিয়ে ধরছে কাঁঠালগুলা, একটু ছবি তুলে দিচ্ছিলাম আম্মুর। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর একটা বাড়ি, এটাও আরেকটা আমার কাকার বাড়ি, পাড়া প্রতিবেশী কাকা আর কি। তো এই যে আম্মু যে আরেকটা বাড়ির ভিতরে ঢুকে গেল, এটাও আমার কাকার বাড়ি। পরিচিত আর পরিচিত বলতে প্রতিবেশী আর কি। একটা গ্রামে যখন আমরা অনেকে বাস করি তখন আর কি সবার সাথে পরিচিত হলে গ্রামের মধ্যে এক একজনের বাড়িতে এক একজন যাওয়া আসা করে, এটা তো আর শহরের মতো না। তো সবাই আর কি প্রতিবেশী থাকলেও তারা প্রতিবেশী বলতে তারা অন্য গোষ্ঠী আর কি, কিন্তু আমাদের মোল্লা গোষ্ঠী না। তো যাই হোক, এখানে দেখেন কাকি রসুন দিয়েছিল। তো আবহাওয়াটা এত পরিমাণ খারাপ ছিল, তো আম্মু গিয়ে আর কি বলছিল তাড়াতাড়ি রসুনগুলো তুলেন, কারণ বৃষ্টি নেমে আসতে পারে, যে কোনো সময় আর কি বৃষ্টি পড়তে পারে। তো এই যে আম্মু আবার দাঁড়িয়ে ওনার শাশুড়ি আমার দাদি লাগে আর কি। তো এই যে ওনার সাথে আর কি কথা বলছিল। তো এই যে দেখতেই পাচ্ছেন ওনাদের বাড়ি কিন্তু বিশাল বড় আর উঠান দেওয়া। তো এটা ওনার ছেলের বউ, আর এটা লাল শার্ট ওনার ছেলে। তো তারপর আম্মু বলছে অনেক বছর পরে এসেছি। তো আম্মু ওনাদের বাড়ি ঘর সব কিছু একটু ঘুরে দেখছিল আর কি, কোথায় কি আছে। তো উনিও দেখাচ্ছিল আম্মুকে। তারপর উনি ওনার মেবি ফোন আসছিল, এই জন্য উনি ঘরে চলে গিয়েছিল। তো আম্মুর সাথে একটু কথা বলছিল। এখানে অনেক সুন্দর বড়ই গাছ আছে। এই যে এটা কি গাছ বলেন তো? এটা পেঁপে। তো আম্মু বলছিল যে পেঁপে গাছ পেকে গিয়েছে পেঁপে, তাও কেন আপনারা খান না? তো ওনারা বললো আমরা পেঁপে খাই না। আসলে যে জিনিসটা আমাদের কাছে বেশি থাকে ওইটা আমরা কিন্তু বেশি মূল্য দেই না। তো আমরা যে ঢাকায়, আচ্ছা এটা বলে নিই, এই যে এখন যে আম্মু ঢুকলো এটা কিন্তু ওনাদের বাড়ির পেছনের সাইডটা। তো দেখতেই পাচ্ছেন পেছনের সাইডে কিন্তু এখানেও আছে কলা গাছ আছে, পেঁপে গাছ আছে। তারপরে এই যে এগুলো দেখেন একটা কি ফল গাছ জানি, সবেদা না কি জানি, আমি চিনি না অনেকটা। তো এই যে দেখেন এই ফলগুলো ধরে আছে লাল লাল, খুব ভালো লাগছে। তো যেটা বলতেছিলাম যে আসলে পেঁপে আমরা ঢাকায় পাকা পেঁপে খুঁজি আর কি, এত অনেক দাম কিন্তু পাকা পেঁপে। তো আমরা এটা খুঁজি খাওয়ার জন্য, পেলে আমরা খুব আনন্দর সহিত আর মজা করে খাই। আর গ্রামে পেঁপে গাছ সব জায়গায় আছে, তাই তারা পেঁপে ধরে গাছে পেকে থাকে, তাও তারা নামায় না। তো যাই হোক, এখানে আমরা একটু হাঁটাহাঁটি করে দেখলাম, আর কিছু দেখার নেই। তো আমরা আবার এখন বাড়িতে চলে যাব। এখানে আবার আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে তাড়াতাড়ি করে, কারণ বৃষ্টি আসতে পারে যে কোনো সময়, তখন আবার বাইরে বসে থাকা লাগবে। বাড়িতে গেলে আর কি একটা শান্তি, একটু আরাম চেয়ে বসে থাকা যায়, শুয়ে থাকা যায়। তো এই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ছিলাম। তো এখানে দেখেন কত ছোট্ট একটা গাছ, এই গাছে এটা মনে হয় আম গাছ মেবি, এত ছোট গাছে আম ধরেছে। তো দাদা বাড়িতে তো এখন ফলের সিজন, আমের সিজনও। তো গাছে ছোট ছোট আম ধরেছিল, আমার খুব ভালো লাগছে। আর প্রত্যেকটা জায়গায় এমন কোনো জায়গা বাকি নেই যে কাঁঠাল নেই, প্রত্যেকটা জায়গায় গাছে কাঁঠাল ধরেছিল। আর এই যে একটু আগে যে আপনাদের একটা ফল দেখালাম লাল, তো এই যে দেখেন এই গাছেও কিন্তু ধরে আছে। তো এই ফলগুলোর নাম আমার মনে নেই, আম্মু আমাকে বলেছিল, কিন্তু আমার মনে নেই ফলগুলোর নাম। কিন্তু আপনারা অবশ্যই চিনবেন দেখলে, যারা চিনেন। এই যে আমি একটু স্ক্রিনটা বড় করে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন কত পরিমাণ ফল আর কি ধরে আছে। তো এই যে দেখেন তারপরে আমরা আবার আর কি হেঁটে হেঁটে যাচ্ছি আর কি। তো এই যে আরেকটা রাস্তা কিন্তু আছে এখানে, তো প্রচুর বাঁশঝাড়। তো এখন আপনাদেরকে একটা আকর্ষণীয় জায়গায় নিয়ে যাচ্ছি। তো এই জায়গাটা খুবই সুন্দর, আমার দূর থেকে দেখতে এত পরিমাণ ভাল লাগে, ক্ষেতের পর ক্ষেত, অনেকগুলা ক্ষেত। তো এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কিন্তু আবার আমাদের গোষ্ঠী, আবার কিছু কিছু বাড়ি আছে যারা আমাদের গোষ্ঠী না। তো এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু গাছে আম ধরে আছে, ছোট গাছে। তো এই যে এইভাবে ঝুলে থাকে না
না, তো এটা আমার খুবই ভালো লাগে। তো আম্মু আবার এদিকে দেখছিল আছে নাকি বাড়ির ভিতরে, তো মানে কাকি, তো আম্মু দেখলো কাকি বাড়িতে নেই, তাই হচ্ছে আবার চলে যাচ্ছে। তো আসলে গ্রামের মানে প্রতিটা অলি গলিতে আর কি এত ভালো লাগে আমার, গ্রাম জিনিসটাই ভালো লাগে, পুরো প্রকৃতি দেখতে। আরও হচ্ছে সবচেয়ে আমরা ঢাকা শহরে তো আর রসুন কিংবা পেঁয়াজ ধান এগুলো চাষ করে না, কিন্তু দেখেন গ্রামের বাড়িতে কিন্তু এগুলো চাষ হয়। তো এই জন্য খুবই ভালো লাগে। মানে গ্রামের বাড়িতে সবাই আর কি নানি বলেন মানে দাদি বলেন, তারপরে এই চাচি চাচা যারা সবাই আছে সবাই হচ্ছে ধানের সিজনে হচ্ছে ধানের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। তারপর হচ্ছে অনেকে হচ্ছে ক্ষেতের মধ্যে অনেক কিছু করে আর কি, মানে অনেক অনেক কিছু চাষ করে আর কি, মানে ওই যে কত কিছু চাষ করে না, যে রসুন পেঁয়াজ মরিচ টমেটো এগুলো চাষ করে না, তো এগুলো আমার খুবই ভালো লাগে। মানে গ্রামে আসলে দেখা যায় আর কি যে মেয়েরাও হচ্ছে কী পরিমাণ খাটে আর কি। আসলে সব কিছু আর কি নিজের কাজ তো করতেই হবে। গ্রামে আসলে আর কি সব কিছুই নিজের চোখে দেখা যায় আর কি। কোনটার গাছ কীরকম আমি কিন্তু এখনও চিনি না, কোনটার গাছ কীরকম। শুধু মনে হয় মানে ফল ধরলে বলতে পারি যে এটা মনে হয় এই গাছ, কিন্তু এমনি কিন্তু চিনি না যে কী গাছ, মানে গাছ দেখে বলতে পারবো না এটা কী ফলের গাছ, এই আর কি। তবে কাঁঠাল গাছ আর হচ্ছে আম গাছ এটা চিনি, কারণ হচ্ছে এটা চিনি কারণ এটা মানে কাঁঠাল গাছ তো আমার নানা বাড়িতে প্রচুর। তো আমি হচ্ছে ছোটোবেলা তো বেশি নানার বাড়ি গিয়েছি, তো দেখতে দেখতেই বড় হয়েছে, এই জন্য চিনি কাঁঠাল গাছ। আর হচ্ছে আম গাছটা চিনি, কারণ মাঝে মাঝে যখন আম আনে বাসায় তখন কিন্তু অনেকটা আম পাতা সহই আনে, তো এই জন্য হচ্ছে চিনি। তো যাই হোক, তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অনেক অনেক ক্ষেত বিশাল বিশাল, তো এই যে 2টা গরু হচ্ছে বেঁধে রেখেছে ছায়ায়। তো এত পরিমাণ ভালো লাগছিল আমার ক্ষেতটা, তো কি আর বলো আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদেরকে শেয়ার করতে মানে আপনাদেরকে শেয়ার করার জন্যই তো হচ্ছে আমি ভিডিও করি। তো আপনাদের জন্য তো আমিও ঘুরতে পারি সব জায়গায়, এই জন্য আমার বেশি ভালো লাগে। মানে আপনাদেরকে দেখাবো তাই হচ্ছে প্রতিটা অলিগলিতে ঘুরি। আগে তো এরকম করে ঘোরা হতো না। তো দেখেন মানুষ আবার শাক চাষও করে আর কি, মানে শাকও লাগায়, এই জন্য হচ্ছে বেড়া দিয়ে রেখেছে, নাহলে হচ্ছে ছাগল গরু এগুলো খেয়ে ফেলে লতাপাতা টেনে। তো এখন হচ্ছে আমরা বাড়িতে চলে যাব। তো আজকের ভিডিওটা আমি আর বড় করব না, তো আপনাদেরকে তো অনেক কিছু শেয়ার করলাম আসলে। তো এখন বাড়িতে যাব, বাড়িতে যেয়ে হচ্ছে খাওয়া দাওয়া করব, যেহেতু দুপুর টাইমে আপনাদেরকে দেখানোর জন্য বের হয়েছি, কারণ দুপুরে ছাড়া বিকালে বের হলে একটু পরে সন্ধ্যা হয়ে যায়, ভালো মতো দেখাতে পারি না। তো কি আর বলবো, সবাই হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন, আমার আব্বা মা বাবার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনারা হচ্ছে কী কী ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।